জায়গায় গেঞ্জি, এক জায়গায় প্যান্ট, এক জায়গায় পাঞ্জাবি, এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে দোকানকে সাজিয়ে রেখেছে। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, দিলের কান লাগান, আল্লাহ পাক আমাদেরকে একটা শরীর দিয়েছেন। এই শরীরের ভেতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুগলখুরি, মারামারি, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপরে জুলুম করা, মিথ্যা কথা বলা, মানুষের উপরে টর্চারিং করা, সবগুলো পাপের কাজগুলো একটা শরীরের ভিতরে আপনি যখন সেট করবেন, এই জন্য আল্লাহ পাক বলছেন জুলুম আর ঈমানওয়ালা মানুষ কখনো এক হতে পারে না। পাপ আলাদা থাকবে, সওয়াব আলাদা পাত্রে থাকবে। যেমন মিষ্টির কালার আলাদা আলাদা পাত্রে আছে, ঈমানওয়ালাদের শরীরে কোনোদিন 2 নাম্বারই থাকতে পারে না। কথা কি বোঝা যায়? মিষ্টি যদি আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা দামে বিক্রি হয়, তাহলে আমি আপনি মুসলমান ঈমানওয়ালা দাবি করছি, আমার ভেতরে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ উপায় ইনকাম, কলমের খোঁচা দিয়ে বাংলাদেশ সহ ঢাকাতে বাড়ি, বিভিন্ন জেলায় বাড়ি, এমনকি কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কাতার, দুবাই, কানাডাতে বড় বড় বিল্ডিং তৈরি করে আমার দেশের শ্রমজীবী মেহনতি মানুষের শ্রমের টাকা, ট্যাক্সের টাকা দিয়া যারা কানাডাতে বেগম পাড়া তৈরি করে, এই যুগের সর্বশ্রেষ্ঠ নমরুদ, ফেরাউন, সবচাইতে বড় জালেম তারা। কথা বলেন ঠিক? আমার দেশের মানুষ দিনমজুর, খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাটি নেথে মেরে কষ্ট দিয়ে টাকাগুলো নিয়ে গিয়ে যারা বেগম পাড়া তৈরি করে, সব দলের হতে পারে, আমি কোনো দলকে টার্গেট করে বলছি না, যে কোনো দলের হতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট, জামাত ইসলাম, বাংলাদেশে যতগুলো দল আছে, যদি এই নেশার আর এই চরিত্র যার মধ্যেই থাকবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 8 নম্বর 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়াবাসী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সেই গুনাহ মাফ করবেন না যখন তার সাথে কাউকে শরীক করা হবে। দুনিয়ার কাউকে যদি আল্লাহ পাকের সাথে শরীক করেন, সমকক্ষ বানান, ক্ষমতা মনে করেন, আল্লাহ পাক বলছেন কখনো সেই ব্যক্তির গুনাহ মাফ করা হবে না। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাতে পারবো না। এছাড়া অন্য সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহর সাথে যারা শরীক করবে কাউকে, সেটাই হলো শিরক, এই পৃথিবীর সবচাইতে বড় জুলুম। তাহলে কার সাথে আমরা জুলুম করি সব সময়? আল্লাহর সাথে। বিভিন্ন মাজার পূজা করি, বিভিন্ন মানুষের কাছে চাওয়া, এগুলো শিরক। মা বোনেরা কান লাগান, পৃথিবীতে যখন বিপদে পড়বেন, যে কোনো কাজে আপনারা অজু করে আল্লাহকে সেজদা দিয়ে আপনার মনের কথা, পেরেশানির কথা, টেনশনের কথা, উৎকণ্ঠার কথা, মনের চাওয়া পাওয়ার কথা সব কিছু কলিজা উজাড় করে কার কাছে বলবো? আমরা আল্লাহ পাকের কাছে বলবো। পৃথিবীর কারো কাছে বললে, চাইলেই সেটা শিরক, আর সেই শিরকের মাধ্যমে আমরা আল্লাহর সাথে জুলুম করছি। ঠিক কিনা বল? সংক্ষেপে বলি, লম্বা চড়া ঘটনা। তাহলে 1 নাম্বার চলে গেল, আল্লাহর সাথে আমরা জুলুম করছি কেমন করে? তাহলে আমরা জালেম, আল্লাহর সাথে জুলুম করা, শিরক করা মানে আল্লাহর সাথে আমরা যখন করব তখন এই ধরনের জালেম। এরপরে 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপর জুলুম করা, নিজের উপর জুলুম করা। এখন অনেকেই বলবেন যে আমরা নিজের উপরে কেমনে করে জুলুম করতেছি। নিজের উপরে জুলুম করা মানে মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
চাঁপায় নবাবগঞ্জের মসজিদের মিনার থেকে যখন সুন্দর আওয়াজের ধ্বনি পৌঁছে যায়, আপনারা বলেন তো আজানের ধ্বনি যখন আসে লেপটা আমরা ফেলে দিই না আরো কানের উপরে চাপায় দিই? আরো কানের উপরে লেপটা চাপায় দিই, কম্বল থাকলে কানের কাছে ধরি আর চিন্তা করি এই আজানের কারণে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। মসজিদে যখন আজান হবে, আল্লাহর কোনো বান্দা যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ পাক বলছেন বান্দারে আমার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যম হচ্ছে আমারে সেজদা দেওয়া। বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করতে লাগলে বন্ধুর সাথে দেখা করতে হয়, মাঝে মাঝে ফ্লেক্সি চালিয়ে দিতে হয়, মাঝে মাঝে বন্ধুরে দাওয়াত দিতে হয়, বন্ধুর বাসায় যেতে হয়, বন্ধুর বাবা মার খোঁজ খবর নিতে হয়, বন্ধুরে তোর বাবা মা কেমন আছে, সুস্থ আছে কিনা। বন্ধুর সাথে যখন সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়, রাত 12টার সময় যদি ফোন করেন, বন্ধু 20 কিলোমিটার দূর থেকে মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে আপনার বিপদে পাশে থাকবে। কিন্তু বন্ধুর সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনি যখন ফোন দিবেন মাঝে মাঝে শুধু টাকা চান, বন্ধু 50 টাকা ফ্লেক্সি দাও, 100 টাকা ফ্লেক্সি দাও, 150 টাকা ফ্লেক্সি দাও। তখন বন্ধু চিন্তা করে আমার ওই নয়ন নামে যে বন্ধু আছে ও শুধু ফোন ধরলেই বলে ফ্লেক্সি দেয়ার ফোন ধরা যাবে না। নয়ন নামে কেউ থাকলে আবার মন খারাপ করেন না। প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা, বন্ধু স্থাপন করতে যেমন পেরেশানি আছে, সময় দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, ব্রেন বুদ্ধি। আল্লাহর সাথে সম্পর্ক যদি কোনো বান্দা বেশি অটুট করতে চায়, অবিচল করতে চায়, মসজিদে যখন এলান হয়ে যাবে সাথে সাথে দুনিয়ার সব কাজ ফেলে রেখে মসজিদের দিকে দৌড়াতে হবে। যদি কোনো জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, এখন মুরব্বীরা টেনশনে পড়ে গেল, হুজুর জীবনে বহু ওয়াজ শুনলাম, তাহলে বুড়ে মানুষ আর মুরব্বী মানুষ জান্নাতে যাবে না, এটা তো জানতাম না, তাহলে নামাজ পড়ে লাভ কি আর আপনার সামনে ওয়াজ শুনে লাভ কি? প্রিয় কলিজার টুকরা পাবনাবাসী কান লাগান, জান্নাতের ভিতরে যারা যাবে 80 বছর 90 বছর থাকবে না, জান্নাতের ভিতরে যারা যাবে আল্লাহ পাক তাদের বয়সটা 30 থেকে 31 বছরের ভরা যুবক বানিয়ে দেবে। মারজাতে হাঁটুতে ব্যথা থাকবে না, কানের সাউন্ড কমবে না, কানের শক্তি কমবে না, চোখের শক্তি কমবে না। আল্লাহ যে জান্নাতি দিবে, এই যে আমার সামনে যুবকেরা বসে আছে, এইটা হলো জান্নাতি বয়স। এই জন্য জান্নাতি বয়সের আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, এই বয়সটা মুরব্বীরাও পার করে এসেছে। এই জন্য জান্নাতি যুবকদেরকে বলি, তোমাদের এই বয়সটা হচ্ছে জান্নাতে আল্লাহ পাক যে বয়স দিব সেই বয়স। এই বয়সটাতে যদি আল্লাহরে ডাক দাও, সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজমে দ্রুত গতিতে নক করে কবুল হয়ে যা। তাহলে 1 নম্বরে নামাজ না পড়লে নিজের উপরেই জুলুম করছি, ক্ষতি করছি কার? নিজেরই। 2 নম্বরে সুদ খাইলে নিজের উপরে জুলুম হয়। সুদ খাওয়া হাদিসে আসছে মায়ের সাথে জেনা করার সমতুল্য। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, এত টাকা কি করবেন, এত পয়সা কি করবেন, এত অর্থ কি করবেন? বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি সুদের মধ্যে জর্জরিত থাকে, নিমজ্জিত থাকে, আজকে তো সুদ ছাড়া আর কোনো মানুষ নাই। মানুষের রন্ধ্রে রন্ধ্রে রক্তের সাথে মিশে গেছে সুদের টাকা। এই জন্যে সারাদিন বলছি, আল্লাহ কালেমার পতাকাকে উড্ডীন করে দাও, কোরআনের রাজ আর শাসন কায়েম করে দাও। এই দোয়া করার পরে ফজরের নামাজ পড়ে যা, বের হয়ে মসজিদ থেকে বের হয়ে সুদের কারবারি। এই জন্য কালেমার পতাকা চান, কোরআনের আইন চান। সর্বপ্রথমে আমাদেরকে সুদ ঘুষ দুনিয়ার সমস্ত পাপ থেকে বের হয়ে মালিকের কাছে যখন বলবো, ওই দোয়াটা আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো কোরআনের আইন মেনে চলা। এই দৈনন্দিন জীবনে
আল্লাহ পাকের যত হুকুম আছে, আহকাম আছে, এগুলো মেনে চলা, শয়তান আর তগুদের কথাকে অপেক্ষা করে চলা, এগুলোকে আমাদের মেনে নেওয়া যাবে না। কোরআন আর হাদিসের যতগুলো কথা কানের কাছে আসবে, আলেমেরা বলবে, তাফসীর মাহফিলে বলবে, জুমার দিনে বয়ান যখন শুনবেন, এই কথাগুলো মেনে নেওয়ার সাথে সাথে, শোনার সাথে সাথেই মেনে নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের নিজের সাথে জুলুম হয়ে যায়। 4 নম্বরে হলো গান বাজনা অশ্লীলতা করে নিজের উপরে জুলুম করা, ডিজে পার্টি করা, পুতুল নাচ, যাত্রা, কনসার্ট, এগুলো এক সময় অনেক বেশি হতো, কিন্তু ইদানিং মনে হয় একটু তাফসীর মাহফিল বেড়ে গেছে, ঠিক না? যেই জায়গায় কনসার্ট হতো, রংপুর থেকে ডানাকাটা পরিয়ে আসতো, ওই ঢাকার গাজীপুর থেকে ডানাকাটা পরিয়ে আসতো, বিভিন্ন জায়গা থেকে ডানাকাটা পরিয়ে এসে যখন চাঁপাইনবাবগঞ্জে সারা রাত ধুমধাড়াক্কা বক্স দিয়া, ডিজে পার্টি দিয়া এলাকা যখন মাতাল করত, আল্লাহ পাকের জমিনে থেকে যেই হাত দিয়া তুমি পুতুল নাচের সাউন্ড সিস্টেমের আওয়াজ বাড়ায় দাও, তোমার মতো অনেক মানুষ প্যারালাইসিস হয়ে হসপিটালের বেডে পড়ে আছে, তুমি কি দেখো না? প্রিয় কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের ভেতরে আল্লাহ পাক আলটিমেটাম দিচ্ছেন, শোনো শোনো, কিয়ামতের দিনে তোমার শরীরের হাত তোমার কথা শুনবে না, মুখ তোমার কথা শুনবে না, চোখ তোমার কথা শুনবে না, তোমার পুরো শরীর তোমার কথা শুনবে না। আল্লাহ পাক মুখে মোহর মেরে দিবে, টেপ মেটে দিবে, সিপি এঁটে দিবে, আর হাতকে জিজ্ঞাসা করবে, বলো তো হাত, এই হাত দিয়া কি কি পাপ কাজ করছে? বলবে, চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা, মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে, নিজের গাছ বাদ দিয়া অন্য গাছে উঠে আম পেড়েছিল, বস্তা ভর্তি করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছে, দুনিয়ার কেউ জানে না অমুকের গাছের নারকেল চুরি করছেন, ডাব চুরি করছে। এই হাত দেয়া ঘোষের টাকা, এই হাত দেয়া 2 নাম্বারের টাকা, এই হাত দেয়া বিভিন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার টাকা, এই হাত দেয়া সুদের টাকা, ঘোষের টাকা, বিভিন্ন টাকা লেনদেন করেছেন, পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তোমরা ওই এলইডিটা একটু চালু করে দাও তো দেখি। তখন দেখবেন এই চাঁপাইনবাবগঞ্জের বহু মানুষের ছবি ভেসে উঠবে। আল্লাহ পাক বলবেন যে মুখে টেপ মেরে দাও, আর হাত তখন সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছিলে এই বান্দার শরীরে, হাত দিয়া শুধু পাপ কাজ, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপের সাথে তার ব্রেন, মেধা, হাত, পা, এগুলো কোরআন আর ইসলামের জন্য কোনোই কাজে আসে না। কিয়ামতের দিনে তখন আল্লাহ পাক ধিক্কার জানাবেন, বান্দা 30 বছর, 40, 50, 100, 150 বছর তোমার যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করছো, কোন পথে খরচ করছো? শুধু শয়তানের পথে। তোমার জায়গাটা হচ্ছে আজকে জাহান্নামে, ভয়াবহ আগুন। এই জন্যে সারা রাত জেগে মোবাইল দেখছেন, বাবা মা নাই, যুবকদেরকে বলি, এমবি খরচ করছো, নিজের উপর জুলুম করছো। ওই টাকা দিয়ে যদি, এমবি কেনার টাকা দিয়ে যদি তুমি একটা কলম কিনে ইসলামের সঙ্গীত লেখো, এই হাত দিয়ে যদি ভালো মেসেজ কাউকে দাও, বন্ধু ফজরের সালাতটা জামাতে পড়ো, তাহলে কিয়ামতের দিনে এই হাতটা সাক্ষ্য দিবে পক্ষে। আর রাত 12টা, 2টা, 3টার দিকে যখন বেগানা, অপরিচিত অন্যের স্ত্রীর কাছে যখন মিস কল দাও, ব্রেনের খরচ লাগে না? পরকিয়া, খবরদার খবরদার। কিয়ামতের আগে বিশ্বনবী বলেন যে ওই জাতির উপরে বড় বড় ধরনের আযাব আর গজব আসবে যারা আমার দেওয়া নিয়ামত গুলো শয়তানের পথে বেশি বেশি খরচ করবে, ব্যয় করবে। যুব সমাজদেরকে বলি, সারা রাত, এখন তো শীতের সময় রাত বড়, কম্বলটা মাথার উপরে দিয়া
3টা পর্যন্ত মোবাইল চাপছো, আর ফজরের আজানের সময় সব কম্বল নিয়ে এসে কানের উপর রাখতেছো। দাদা চলে গেছে, বাবাও চলে গেছে, তোমার ডানে বামের সামনে কত তরুণ আর যুবক মাটির সাথে মিশে গেছে। আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রেখেছে তাকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আজকে থেকে নামাজটা ধরা যাবে তো ইনশাল্লাহ, খারাপ কাজ ছেড়ে দেওয়া যাবে তো ইনশাল্লাহ। যুবকেরা, প্রেম অবৈধ সম্পর্ক না করে নিজের ক্যারিয়ার আর যোগ্যতা বৃদ্ধি করো। প্রাইমারি স্কুলের যখন হেডমাস্টার হবে, স্কুলে যখন চাকরি পাবা, কলেজের লেকচারার হবা, ইউনিভার্সিটিতে ভালো শিক্ষক হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, বিশেষ ক্যাডার হবা, তখন শ্বশুর বাড়ির দরজায় গিয়া তোমারে দাঁড়ায় থাকা লাগবে না এতিমের মতো। শ্বশুর এসে তোমার দরজায় এতিমের মতো দাঁড়ায় থাকা বলবে যে আমার মেয়েটারে বিয়ে করবা নাকি। ঠিক কিনা বলেন? এই জন্য নিজের ক্যারিয়ার আর যোগ্যতা রাত জেগে জেগে মোবাইলে সময় না দিয়ে কোরআন তেলাওয়াত করো, পড়ার সাবজেক্টে সময় দাও, গবেষণা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ইহকাল পরকাল 2 কালেই তুমি হবা জান্নাত উপযোগী গোল্ডেন প্লাস একজন ঈমানওয়ালা মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী, তাহলে আমরা গান বাজনা করব না। বাড়িতে বিভিন্ন সময় আমরা গান বাজনা করি। বার্থডে, আপনার ছেলে মেয়ের জন্মদিনে কিন্তু গান বাজনা বাজানো হয়, হয় কি হয় না? রাত 2টা 3টা বেজে যাচ্ছে, আপনি বক্সে পুরা সাউন্ড দিয়েছেন, এই এলাকার সমস্ত মানুষের নিমঘুম হারাম হয়ে গেল। কিয়ামতের দিনে আল্লাহ পাক পাই টু পাই আপনার কাছ থেকে বুঝে নেবেন। হাত দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন, ব্রেন দিয়েছেন আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, মুখ দিয়েছেন আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। করেন, কিন্তু একদিন আল্লাহ কাকের কাছে ধরা খাইতে হবে। এই জন্য গান বাজনা কমায়া দেন, কোরআনের মাহফিল বাড়ায়া দেন, ধর্মীয় অনুষ্ঠান বাড়ায়া দেন, কোরআন ইসলামের বিভিন্ন সিম্পোজিয়ার বিভিন্ন আলোচনা বৃদ্ধি করে দেন। কখনোই অবৈধ গান বাজনার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে। 5 নম্বরে বিভিন্ন দিবস পালন করা যাবে না। ছেলের বিভিন্ন দিবস আমরা পালন করি, এই দিবসগুলো পালন করা যাবে না। 7 নম্বরে 6 নম্বরে পিতা মাতার খেদমত না করে নিজের উপরে জুলুম করে কিছু মানুষ আছে। পিতা মাতার উপরে সন্তুষ্ট থাকা, পিতা মাতাকে ভালোবাসা, পিতা মাতাকে সম্মান করা, শ্রদ্ধা করা। পিতা মাতা হুমা জান্নাতুকা ওয়া নারু, বিশ্বনবী বলেন পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। এই জন্য পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের সাথে সদাচরণ এবং ভালো সম্পর্ক রাখা প্রয়োজন আছে না নাই? প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, 7 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। চাঁপাইনবাবগঞ্জ তো মিথ্যা কথা নাই। 10,000 টাকা হাওলাত নিয়েছে, ধার নিয়েছে, শনিবারে দেওয়ার কথা, শনিবার চলে গেল। এরকম 10টা শনিবার যায় আর পরও আর 10,000 ব্যাক করে না। ভাই বাড়িতে যাই দিয়ে দেব। এরকম বাড়িতে যাচ্ছে মাসের পর মাস, 6 মাস হয়ে গেল। আজকে কর্জে হাসানা বন্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। ঠিক কিনা বলেন? টাকা নিয়ে আর দিতে চায় না, বা দেখা হলেও মন খারাপ করে, উল্টা ঝাড়ি মারে। বাহ, 10,000 টাকা নিয়েছি, মনে হচ্ছে তোর গরু নিয়ে আসছি, মনে হচ্ছে তোর জমি লিখে নিছি, উল্টা ঝাড়ি দিয়ে তখন নিজের ইজ্জত বাঁচায় চলে আসার লাগে যে ভাই তুই থাম, টাকা লাগবে। এই জন্য কর্জে হাসানা যেটা ছিল সেটা বন্ধ। কারণ মানুষ আর টাকা ধার দিতে চায় না, কারণ দিলে আর পাওয়ার সম্ভাবনা খুবই কম। আবার অনেকে বলে ভারী 5,000 টাকা দিয়ে সবার চাওয়া লাগে, সময় সুযোগ হলে বাড়িতে পৌঁছায় দিব। 5 বছর হয়ে যায়, সময় সুযোগ হয় না। এই জন্য ওয়াদা ভঙ্গ করবেন না, মিথ্যা কথা বলবেন না, সমাজটাকে নষ্ট করবেন না, দেশকে নষ্ট করবেন না। যতগুলো পৃথিবীতে পাপ আছে সকল পাপের মা হচ্ছে মিথ্যা কথা বলা। বন্ধু কোথায় আছিস? শহরে আসছি, কিন্তু আছে কোথায়? রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ আসছি, আছে কোথায়?
রাজশাহী, আধা ঘন্টা লাগবে, আর 30 মিনিটের মধ্যে চলে আসছি। আরে আসছি, 2 ঘন্টা খবর নাই। এই যে মোবাইল আসাতে কিন্তু আমাদের মিথ্যা কথা আরো বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় কলিজার টুকরা ভাইয়ের 8 নম্বরে যুবক যুবতীরা খুব সাবধান। আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন, জান্নাতি বয়সটা তোমাদেরকে দিয়েছেন। যুবক আর যুবতীরা, অবৈধ সম্পর্ক আজকে থেকে মনের মধ্যে তালা মেরে দাও। বিয়ে না করা পর্যন্ত কারোর সাথে প্রেম করা যাবে। এমন ভাবে বসে থাকে মনে হয় বিয়ে করে 6 মাস হয়েছে, অথচ খবর নিয়ে দেখা যায় বিয়েই করে নাই। এই জন্য এমন ভাবে বসে থাকে, স্বামী স্ত্রী যেমন বাইকে উঠে যায়, স্বামী আর স্ত্রী যত পাশাপাশি হয় না, আজকে যুবক আর যুবতীরা অবৈধ প্রেম করে তার চাইতেও বেশি টাইট হয়ে বসে থাকে। তবে চাঁপায় নবাবগঞ্জে নাই, আছে আছে আছে। যুবক ভাইদেরকে আমি খুব পছন্দ করি, নবীজি পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। এই জন্য বলছি, প্রেম না করি, সম্পর্ক বৈধ সম্পর্কে তখন কিন্তু বউকে যতবারই বলো আই লাভ ইউ, কোনো সমস্যা নাই। কিন্তু যার সাথে কোনো সম্পর্ক নাই, এলাকায় একটা বিয়ে হচ্ছে, ওই বিয়েতে ওই এলাকার যত মেয়েরা আসে, এই এলাকার যুবকেরা দাওয়াত দিক আর না দিক গেটের কাছে ভিড় করে। এই জন্য বলতে চাই যে না, খবরদার, যেহেতু আল্লাহ পছন্দ করে যুবকদের, নবীজি পছন্দ করেন, এবং জান্নাতি বয়সটাকে জান্নাত পাওয়ার মতো একটা আমল তৈরি করেন। এটার মধ্যে শান্তি, কোরআন পড়লে শান্তি, নামাজ পড়লে শান্তি। অবৈধ সম্পর্কের ভিতরে কোনো শান্তি নাই, শুধু অশান্তি। নিজের যোগ্যতা বৃদ্ধি করতে হবে, পড়ায় মনোযোগ দিতে হবে। আজান হলে যুবকেরা সামনের কাতারে থাকবে। ইসলামী আন্দোলনের জন্য রক্ত, ইসলামী আন্দোলনের জন্য ত্যাগ আর স্যাক্রিফাইস করা লাগলে চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা সামনের কাতারে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার। যুবকেরা ইচ্ছা করলে নদীর স্রোতকে বন্ধ করে দিতে পারে। যুবকেরা ইচ্ছা করলে সমস্ত গান, 2 নম্বরের চিটারি, বাটপাড়ি, সমাজের যত রকমের ডাস্টবিন মার্কা কাজ আছে, নোংরা কাজ আছে, যুবকেরা যদি সিদ্ধান্ত নেয়, একটা একটা করে দূরীভূত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার চাঁপাইনবাবগঞ্জের যুবকদের কাছে বলে যায়, তাফসির মাহফিল করেন বেশি, যেই মাঠে তাফসির হবে ওই মাহফিলে আবার ভ্যারাইটি শো লাগানো যাবে না। অনেক মাহফিলে এরকম হয়, যেই মাঠে তাফসির ওই মাঠে আবার পুতুল নাচ, ওই মাঠেই যাত্রা, ওই মাঠেই আবার ডিজে পার্টি হয়। এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা। এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষ্য থেকে গেল, এটা কোরআনের কথা হচ্ছে। এখানে রক্ত দিয়ে হলেও, বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া, যত রকম ষড়যন্ত্র হবে, যুবকদেরকে কঠিন ভূমিকা রেখে আর কোনো ধরনের নোংরাপনা, কোনো ধরনের খারাপ কার্যকলাপ সমাজে করতে দেওয়া হবে না। এটা যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা, নিজেদের উপরে জুলুম করলে, শেষ কথা, যখন নিজেদের উপরে জুলুম করবেন, সেই সময় আল্লাহর কাছে কেমনে করে আমরা তওবা করব? কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক বললেন, জুলুম করেছো আল্লাহর উপরে, নিজের উপরে, মানুষের উপরে, পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে। পৃথিবীর অন্যান্য প্রাণীর উপরে জুলুম কেমন? যেমন মহিষ আমরা লালন পালন করি, মহিষ যতটুকু চাটতে পারবে, নিয়ে যেতে পারবে, বোঝা বহন করতে পারবে, ওই মহিষের পিঠের উপরে, শরীরের উপরে তার ডবল বোঝা চাপিয়ে দেওয়াই হচ্ছে একটা প্রাণীর উপরে জুলুম করা। বিনা কারণে পাখি মারা,
এগুলো হলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। বিনা কারণে কোনো প্রাণীকে মারবেন না, বিনা কারণে কোনো প্রাণীর উপরে বোঝা চাপিয়ে দিবেন না যেটা তার সাধ্যের বাহিরে হয়ে যায়। স্ত্রীর উপরে জুলুম করা, ছেলের উপরে জুলুম করা, সমাজের মানুষের উপরে জুলুম করা, এলাকাবাসীর উপরে জুলুম করা, যত রকমের জুলুম আছে, এই জুলুম করার পরে কেমনে করে আমরা আল্লাহর কাছে মাপ চাইব? আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়াবাসী, হে নবী তাদের বলে দাও, আল্লাহ পাক বলছেন নবীজি তাদেরকে বলে দাও, আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো যেন তারা হতাশ না হয়ে, নিরাশ না হয়ে যায়। কতটুকু পাপ করেছো, কতটুকু জুলুম করেছো, আল্লাহ পাক বলছেন বান্দারে গভীর রাতে উঠে ওযু করে, হতাশ না হয়ে, টেনশন না করে তুমি আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া সমস্ত জুলুমের কথা তুমি মনে করে আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ পাক বলছেন বড্ড খুশি হয়ে যায়, তার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। জুলুম করার পরে মাপ চাবেন কার কাছে? আর যার কাছে জুলুম করছেন তার কাছেও মাপ চাওয়ার দরকার আছে না নাই? হকুল্লাহ আর হকুল ইবাদত, মানুষের কাছে যদি ভুল ত্রুটি করেন মাপ চেয়ে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ো না মাফ করলাম, রোজা করনি মাফ করলাম, কিন্তু ওই যে দিনমজুর, ঠেলাওয়ালা, গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষের উপরে জুলুম করেছো, কষ্ট দিয়েছো, নিরপরাধ প্রাণীর উপরে জুলুম করেছো, এই সমস্ত জুলুমের কারণে ওই মানুষের কাছে মাপ নিয়ে আসো, নচেৎ আমি আল্লাহ তোমারে মাফ করব না। এই জন্যে পাশাপাশি বসবাস, একে অপরের চাচা ভাতিজা ভাই, একে অপরের সাথে দেখা হলে সালাম কালাম করবেন, সম্পর্কটা ভালো রাখবেন। আপনার জানাজায় ও যাবে, ওর জানাজায় আপনি যাবেন, মানুষ চলে গেছেন। এজন্য আমরাও চেষ্টা করব কোনো মানুষকে কষ্ট না দিই, দুঃখ না দিই। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোনো কিছু দুঃখ কষ্ট, কারো গ্লানি, আঘাত না পেলে পুষে সেটাকে বড় না করে সাথে সাথে মাফ করে দিবেন। আর মানুষের কাছে অপরাধ করলে, ভুল করলে সাথে সাথে হাত ধরে হোক, পা ধরে হোক, সর্বোচ্চটা দিয়ে তার কাছে মাফ নিবেন। কারণ আগামী দিনে আমরা বেঁচে থাকতেও পারি, নাও পারি, মাপ চাওয়ার সুযোগ হবে না। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা লম্বা করছি না, যেহেতু রাত বাজে 12টা, রাত 12টা পার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত। আমি দোয়া করে দিব। আর আজকের এই মাহফিল যুবকদের উদ্দেশ্যে হয়েছে। আপনারা প্রথমে যে কথাটা আমি আপনাদের সামনে বলেছি, মাহফিল হবে খুব বেশি হয়ে গেলে 12টা পর্যন্ত। কটা পর্যন্ত? 12টা পর্যন্ত। এর বেশি মাহফিল করার ভিতরে কোনো কল্যাণও নাই। আমি ইচ্ছা করলে আরও 2-4 ঘন্টা ওয়াজ করতে পারি, কিন্তু এই ওয়াজ করে আপনাদের মেমোরিটা নিতে পারবে না। আর আমি ওয়াজ করে এখান থেকে ঢাকায় ফিরে আগামীকাল আর একটা মাহফিলে গিয়ে কথা বলাটাও কষ্ট হয়ে যাবে। জার্নি করে, লং জার্নি করে আরাম রেস্ট, ঘুম যদি না হয়, তাহলে যেই গরু দিয়ে আপনি হাল চাষ করবেন সেই গরুই যদি না বাঁচে, তাহলে কি হাল চাষ হবে? প্রিয় ভাইরা বলেন তো। আমরা কোরআনের কথা বলি, এক জেলা থেকে আর এক জেলা, এক বিভাগ থেকে আর এক বিভাগে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি। এই জন্য রাত বাজে 12টা, বাসায় পৌঁছাতে পৌঁছাতে আরও মনে করেন যে দিনের আলো, সেখান থেকে আস্তে আস্তে ঘুম, আবার নিজেকে তৈরি করে আবার মাহফিলে যাওয়া। আর আপনারা দাওয়াত নিয়েছিলেন কয় তারিখ? কয় তারিখে দাওয়াত দিয়েছিলেন? 12 তারিখ। এখন কয় তারিখ? টাকা 2 তারিখে দিতে হবে এখন যদি কথা বলি। প্রিয় ভাইরা, রেজাউল ভাই যেহেতু দাওয়াত নিয়েছেন 12 তারিখ, আমার কথাও হয়েছে 12 তারিখ পর্যন্ত। আর টাকা পয়সার বিষয় না, আমরা 12টার মধ্যেই কথা শেষ করব ইনশাআল্লাহ। তবে রেজাউল ভাইয়ের কাছে আমি একটু বিনয়ের সাথে অনুরোধ রেখেছি, একতলা মসজিদ দোতলা করার জন্য
খুবই জরুরি প্রয়োজন। মুসল্লিদের একতলায় একটু ভিড়াভিড়ি হয়, কষ্ট হয়, গ্যাদারিং বেশি, এবাদতের জায়গা। রেজাউল ভাই ইনশাল্লাহ খেয়াল রাখবেন, আগামী দিনে এই এলাকায় কোনো মাহফিলে আসলে এই মসজিদে আমি আসতে পারি। যে রেজাউল ভাইকে একটা কথা বলে এসেছিলাম, মসজিদের কি অবস্থা, তো এই জন্যে আশা করতে পারি তো ইনশাল্লাহ দোতলাকরণে ইনশাল্লাহ রেজাউল ভাই সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এখানকার কর্তৃপক্ষ যেনারা আছেন আপনারা যোগাযোগ রাখবেন। টাইলস লাগুক, ইট লাগুক, সিমেন্ট লাগুক, রড লাগুক, বালি লাগুক, যা লাগুক। আর অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ রেজাউল ভাই, উনি মানুষের খেদমত করেন। এই পৃথিবীতে সবচাইতে বড় সুন্দর পেশা হচ্ছে মানুষের চিকিৎসা পেশা, মানুষকে সেবা দেওয়া। আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। আল্লাহ পাক যেন তার এই পেশা থেকে, এই রায় রোজগার থেকে যা কিছুই হবে দিনের পথে, ইসলামের পথে, মসজিদ মাদ্রাসার পথে যেন উনি দুহাত ধরে খরচ করতে পারেন। মালিক তৌফিক দাও বলি আমিন। মমিনুল ইসলাম তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। বাবা 5 মাস থেকে খুবই অসুস্থ, ইনশাল্লাহ দোয়া করব। সহসভাপতি সাহেব দোয়া করব। আর আপনারা আপনাদের সন্তানদেরকে, মা বোনেরা যেনারা আসছেন, আপনাদের সন্তানদেরকে ইসলামের পথে আর কোরআনের পথে কোনো মিছিলে, ভালো কোনো কাজে যদি যায়, আপনারা অবশ্যই সুযোগ দিবেন। কোরআনের মিছিলে, কোরআনের প্রোগ্রামে গেলে আপনার সন্তান নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। জি, দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। এই আজকের মাহফিলটা যুবকদের উদ্যোগে হয়েছে, মুরব্বীদের পরামর্শ হয়েছে। যেমন আমার মাহফুজ ভাই আমার সাথে যোগাযোগ রেখেছেন, ডেট নেওয়া থেকে শুরু করে আসিফ বাবু, মমিন, তারপরে আলামিন, কামাল, এনামুল, জিয়া, আমিনুল, আহাদ, মেহেদি, আসাদুল, এমদাদ, মোহাম্মদ আব্দুর রহমান, রাজন, ফারুক, ইউসুফ, রেজাউল, রনি, জুয়েল, সিফাত, তারপরে টমাস, কাউসার, নীরব, জাহিদ সহ যাদের নাম তালিকায় আসে নাই, এই এলাকার সমস্ত যুবককে আল্লাহ পাক যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আগামী দিনে দিন কায়েমের জন্য রক্ত, ব্রেন, বুদ্ধি, শ্রমকে যেন কবুল করেন, বলছি আমিন। আপনাদের কোনো কথা আছে কিনা? আপনারা জি, তাহলে রেজাউল ভাই আপনাকে আমি 30 সেকেন্ড বা 1 মিনিট একটু আর একটা বার একটু কথা বলার জন্য, যে লাইনটা দাও একটু কথা। হ্যাঁ, আপনি একটু বলে দেন যে ইনশাল্লাহ দোতলা হবে। স্বাচ্ছন্দ্যের সাথে নামাজ আদায় করতে পারে, আমার দায়িত্বই হচ্ছে কিভাবে দোতলা করা যায় এবং কোনো একদিন দিতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ খুশি না বেজার? ইনশাআল্লাহ খুব দ্রুতই কাজ হবে ইনশাআল্লাহ। ভালো মনের মানুষ দোয়া করে দিই, হাত তুলি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গভীর রাতে আল্লাহ তাআলা উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের রাজধানী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ও মালিক চেয়ে দেখো, তাহাজ্জুদের সময় গভীর রাতে তোমার কিছু সংখ্যক গোলামেরা কোরআনুল কারীমকে রেখে বাড়িতে যা ঘুমায় নাই। রব্বে কারীম ইচ্ছা করলে কোরআনকে রেখে বাসায় চলে যেতে পারত, আড্ডা দিতে পারত, বাজারে পথে ঘাটে গল্প করে সময় নষ্ট করতে পারে গো মাওলা। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বড্ড ভালো মানুষ, কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। এক সময় কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আল্লাহ তাআলা
চাঁপাইনবাবগঞ্জের মানুষ আলেম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ। কোরআনের কথা যেখানেই হয় পঙ্গপালের মতো মানুষগুলো ছুটে আসে। প্রচন্ড কনকনে শীতকে অপেক্ষা করে তোমার যে বান্দাগুলো এখন পর্যন্ত আরামের ঘুম হারাম করে, আরামের বিছানাকে হারাম করে কোরআনের মহাব্বতে টপ টপ করে শিশির পড়ছে, কুয়াশা পড়ছে গো মওলা। তোমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো শেষ পর্যন্ত মোনাজাতে অংশগ্রহণ করেছে, কোরআনের সম্মান রেখেছে গো মাওলা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য যখন মাথার উপরে সে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দেয়া, কানের ছিদ্র দেয়া নদীর স্রোতের মতো পড়বে, মাটিটা যখন তামা হয়ে যাবে, মা সন্তানরে চিনতে পারবে না, চিনলেও পরিচয় দিবে না। বাবা সন্তানরে দেখে দৌড় দিয়ে পালিয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, চিনলেও পরিচয় দেবে না। ও মালিক, ওই কঠিন মুহূর্তে কোরআনের শাফাত নিয়া হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। শরৎনগর যুব সমাজের উদ্যোগে মাহফুজ ভাই সহ এই তরুণ আর যুবকেরা আজকে যে কোরআনের মেলা লাগিয়েছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে যে মা পেটে ধারণ করেছে হযরতে খাদিজা সুমাইয়ার মতো কবুল করে নাও। আগামী দিনে অত্র এলাকার আল্লাহ তাআলা গৌরব, অত্র এলাকার জন্য খেদমত করার জন্য মাহফুজ ভাইকে কবুল কর। আল্লাহ তাআলা দল মত নির্বিশেষে আজকের এই মাহফিলকে যারা সাফল্যমণ্ডিত করলো, বিনিময়ে জীবনের গুনাহ না মাফ করে বাড়িতে নিও না। শরৎনগর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীতে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সহ প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ আল্লাহবাদ আসর থেকে পর্যন্ত যত ওলামায়ে কেরাম কথা বলেছে, মালিক আগামী দিনে সবাইকে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে কোরআনের শাসনকে কায়েম করার জন্য একামতে দিনের পথে রক্ত দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের রাজ কায়েম করার জন্য কাজ করার সুযোগ করে দিও গো আল্লাহ। পর্দার আড়ালে তোমার কিছু বান্দিরা আরামের ঘুমকে অপেক্ষা করে বাড়িতে তালা দিয়ে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা কোরআন শুনলো, বিনিময়ে জীবনের গুনাহগুলো মাফ করে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্ণানিশি বানিয়ে দাও, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। জালেমের জুলুম নিয়ে কথা বলেছি গো মালিক, আল্লাহ আমরা যেন কখনোই এই জুলুম বাজদের কাতারে না পড়ে যাই, শিরিক আর বেদাত সমাজ থেকে যেন দূরীভূত করতে পারে তৌফিক আমাদেরকে দাও। কোনো মাজার পূজা, গাছ পূজা, মাছ পূজা কাউরে উপর ভরসা নাই। ও মালিক, সকল ক্ষমতার মালিক, তুমি এটা বিশ্বাস করে আগামী দিন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। যে সময় হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলা যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, পেটের আল্লাহ প্রসব ব্যথা সহ্য করেছে, বালতিকে বালতি ব্লাড রক্ত শরীর থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করাতে গিয়া মা পরের বাড়ি কাজ করে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়া বাবা কতই না পরিশ্রম করে পরের বাড়ি কামলা দিয়েছে। ঈদের মাঠে যখন বাবা যায়, লঙ্গিটা ছিঁড়া, পাঞ্জাবির কয়েক জায়গায় তালি দেওয়া বাবা,
সন্তান রে পরের কাছে থেকে টাকা ধার নিয়ে বাবা নতুন পাজামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি কিনে দিয়ে হাতটা ধরে ঈদের মাঠে নিয়ে যায়। ওই বাবা পায়ে মাটি, শরীরে মাটি। যেই বাবা এত কষ্ট করে মানুষের মতো মানুষ করার জন্য এত পরিশ্রম করলো, বাবা তো চলে গেছে তাল গাছের তলায়, বাঁশের ঝাড়ে, পুকুর পাড়ে। মালিক, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, মায়ের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। আল্লাহ তাআলা রাজশাহী অঞ্চল চাপাই নবাবগঞ্জের মাটিটা ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। আগামী দিনে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে কাউকে মনোনীত করা হয়, দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ, হাত দিয়েছো তুমি, ব্রেন দিয়েছো তুমি, মেধা দিয়েছো তুমি, বিচক্ষণতা দিয়েছো তুমি। তোমার এই হাত দেয়া যাতে ভালো মানুষকে সাপোর্ট করতে পারে, তোমার দেওয়া ব্রেন দেয়া কোরআন আর ইসলামের বিরুদ্ধে যেন কাজ না করি। আল্লাহ, মঞ্চে যারা উপস্থিত আছে সকলকে তুমি মাফ করো, মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করো, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো, আমার যুবক ভাইদেরকে হযরত ওমরের ভূমিকায় তুমি কবুল করে দাও। জানি না কখন কোন মুহূর্তে রঙিন পোশাকগুলো খুলে খুলে সাদা কাপড়ের কাপড়টা পায়ের দিকে, মাথার দিকে পেঁচ দিয়া মোড়ায়া আল্লাহ সুন্দর শরীরটাকে বাড়ির উঠানে ফেলে দিয়ে রাখবে। ছোট্ট বাচ্চাটা বাবার কাপড়ের কাপড়টা টান দিয়ে বলবে, বাবা। আল্লাহ, সন্তানের বাবা বাবা বলে যখন চিৎকার করবে, বাবা একটাও ডাকের জবাব দিতে পারবে না। মা বলবে, ও কলিজার টুকরা সন্তান, তোর বাবা রঙিন পোশাক ছেড়ে সাদা পাঞ্জাবি গায়ে দিয়া এমন এক দেশের ফ্লাইটে যায় যেই দেশ থেকে মানুষ আর ব্যাক করে ফিরে আসে না। মালিকও ওই ফ্লাইটে যাওয়ার আগে রঙিন পোশাক খুলে সাদা কাপড়ের কাপড়টা পরার আগে আমাদের জীবনের তামাম গুনাহগুলো ডিলিট করে দাও, ফরমাট করে দাও। আল্লাহ তাআলা এই দেশের যত আলেম ওলামা আছে সমস্ত আলেমদের নিঃশর্তে মুক্তির ব্যবস্থা করে দাও। নির্যাতিত নিপীড়িত মানুষ, মজলুম মানুষদের আল্লাহ তাআলা তুমি সকলকেই হেফাজত করো। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। তার সঙ্গে যতগুলো আলেম ওলামা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে জেলখানায় কারাবরণ করে ধুকে ধুকে যারা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল, মেহেরবানি করে সকলের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। 56,000 বর্গ মাইল, 96% মুসলমান, দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম কান্ট্রি সোনার বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েম হয়েছে, চোখে দেখার সুযোগ করে দিও। ও রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পরিশেষে বলতে চাই, আমার কলিজার টুকরা প্রিয় রেজাউল ভাই সহ যারা এই মসজিদ নির্মাণের কাজে হেল্প করেছে, সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেহনত করেছে, আল্লাহ সবাইকেই তুমি কোরআনের বদলতে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা আগামী দিনে এই মসজিদটা যেন দোতলা হয়ে যায়, টাইলস যুক্ত হয়, মডেল মসজিদ হয়, কবুল করো। মরণের কালে আল্লাহ আমাদের সকলের জবানে মধুর কালেমাটা পড়ার সুযোগ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।